আসসালামু আলাইকুম। আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। সময় যত গড়াচ্ছে পরিস্থিতিটা আরো কেমন যেন খারাপের দিকে যাচ্ছে। হাসনাত এবং সার্জিস এ দুজন সমন্বয়ককে নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে আলোচনা সমালোচনা হচ্ছে। আর আলোচনা সমালোচনার মূল কারণ কি? তাদের বাড়িতে শত শত কোটি টাকা পাওয়া গেছে। এমনই দাবি করে আসছে সোশ্যাল মিডিয়াতে থাকা আমাদের মতো কিছু মানুষ। আসুন দেখি গণমাধ্যমগুলা কি বলতেছে। আসলে মূলত মূল ঘটনাটা কি? ঘটনা সত্য না মিথ্যা? চলুন দেখি গণমাধ্যমের দিকে তাকাই। আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। সার্জিসের বাসায় 200 কোটি টাকা পাওয়া গিয়েছে, হাসনাতের বাসায় 100 কোটি টাকা পাওয়া গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত অক্টোবর থেকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে নিয়ে একাধিক পোস্ট ও ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর বাসা থেকে যথাক্রমে 100 ও 200 কোটি টাকা পাওয়া গেছে। এমন দাবিতে ফেসবুকে একাধিক পোস্ট শেয়ার করা হয়েছে। সেই সঙ্গে স্বাধীন বাংলাদেশ 24/7 নামের একটি ওয়েবসাইটেও এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর বাড়িতে 200 ও 100 কোটি টাকা পাওয়ার তথ্যটি সঠিক নয়, বরং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তরিকুল ইসলামের দেয়া একটি বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে আলোচিত ভুয়া দাবিটি উপস্থাপন করা হয়েছে। অনুসন্ধানে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, আমাদের কেউ দাবায় রাখতে পারবে না, চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে, যে অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে সেই রাজনীতির দিকে আমাদের সচেতন থাকতে হবে। এছাড়াও সেই ব্যক্তিকে অন্তর্বর্তী সরকারকে নিয়েও নানা সমালোচনা করতে দেখা যায়। আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। সার্জিসের বাসায় 200 কোটি টাকা পাওয়া গিয়েছে, হাসনাতের বাসায় 100 কোটি টাকা পাওয়া গিয়েছে। যে অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে সেই রাজনীতির দিকে আমাদের সচেতন থাকতে হবে। আপনাদেরকে বুঝতে হবে অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তাদের শক্ত নৈতিক মানদণ্ড না থাকলে তারা কখনো এই অভ্যুত্থানের নেতৃত্ব দিতে পারতো না। পরবর্তীতে বিষয়টি নিয়ে অনুসন্ধানে মোহাম্মদ তরিকুল ইসলাম নামের একটি ভেরিফাইড ফেসবুক পেজ পাওয়া যায়, যেখানে গত 19 অক্টোবর অবিলম্বে হত্যাকারী খুনিদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর 9 মিনিট থেকে 9 মিনিট 42 সেকেন্ড পর্যন্ত অংশের সঙ্গে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া গেছে। অনুসন্ধানে আরও জানা যায়, বক্তব্য দেয়া ওই ব্যক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তরিকুল ইসলাম। সেই ভিডিওতে 9 মিনিট থেকে তাকে বলতে শোনা যায়, ফ্যাসিবাদদের বিরুদ্ধে এই লড়াই শেষ হওয়া পর্যন্ত আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না, চতুর্দিকে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে। সার্জিসের বাসায় 200 কোটি টাকা পাওয়া গিয়েছে, হাসনাতের বাসায় 100 কোটি টাকা পাওয়া গিয়েছে, অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে। এমন রাজনীতির বিরুদ্ধে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমাদেরকে বুঝতে হবে এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের শক্ত নৈতিক মানদণ্ড না থাকলে তারা কখনোই এই অভ্যুত্থানে নেতৃত্ব দিতে পারত না। আপনারা বিশ্বাস রাখুন, আপনারা ভরসা রাখুন, এই ফ্যাসিবাদ বিরোধের লড়াই শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। তরিকুলের এমন বক্তব্যে একথা স্পষ্ট যে সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর বাসায় 200 ও 100 কোটি টাকা পাওয়া গেছে বলে তিনি দাবি করেননি, বরং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন। অন্যদিকে সার্জিস আলম কিংবা হাসনাত আবদুল্লাহর বাসা থেকে কোনো অর্থ উদ্ধারের তথ্য গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্র থেকেও পাওয়া যায়নি। সুতরাং এ দাবিটি পুরোপুরি মিথ্যা। দর্শক নিশ্চয় ভিডিওর সামান্যতম কিছু অংশ আপনারা দেখলেন। তো আসলে এই সমস্ত মানে গুজবগুলা যারা ছড়ায় আমার মনে হচ্ছে যে তারা আসলে ভালো মানুষ হতে পারে নাই বা ভালো মানুষে পরিণত হতে পারে নাই।
আমরা যদি কোনো সঠিক তথ্য না জেনে ওই সকল তথ্যগুলা ছড়ানোর চেষ্টা করতেছি বা চেষ্টা করি মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করি, তাহলে আমার মনে হচ্ছে এটা বড়সড় একটা অপরাধের মধ্যে গণ্য হতে পারে। তো সম্মানিত ভাইরা, এই হচ্ছে টোটাল বিষয়। আর যেহেতু এখন সোশ্যাল মিডিয়াতে বিষয়টা ব্যাপক পরিমাণে আলোচনা সমালোচনা, তো হয়তোবা এটা সম্পর্কে আরো বিস্তারিত তথ্য আসতে পারে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।